বিবাহিত মেয়েগুলো যেভাবে পালিয়ে যাচ্ছে, তাতে কন্যাদানের পাশাপাশি এবারে বউদান কোথাও যোগ করতে হবে। আর যদি আমি নেতা হইতি, লাগাও ঠিক বলেছে, তাহলে কি এই সাইকেল চালাইতি, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিত, 4 চাকালে ঘুরতি। নিজের পকেট থেকে 1 টাকা না বের করে আমার কি করে ঝেড়ে খেতে হয় সেটা আমার বন্ধু ভালো মতোই জানে। পুরো জাদু। বউ আর ভূত এই দুটোর মধ্যে বিস্তর মিল আছে। কিভাবে জানো কি? ভূত ঘাড়ে উঠলে নামে না, আর বউর বিয়ের পরে ঘাড়ে উঠে থাকে আর সেও নামতে চায় না। হিংসার কোনো ওষুধ তৈরি হয়নি, তাহলে যারা জ্বলতে আছে তাদেরকে জ্বলতে দাও, এমনিতেই তেল শেষ হয়ে গেলেই নিভে যাবে। আমার সাদা মনে একটাই শুধু প্রশ্ন, ব্যাঙের বিয়ে দিলে যদি বৃষ্টি আসে, তাহলে ব্যাঙের দিবস দিলে নিশ্চয়ই বৃষ্টি থেমে যাবে। আর সহ্য হচ্ছে। মা লক্ষ্মী আর বউ লক্ষ্মী দুটোর মধ্যে কিন্তু বিস্তার ফারাক। মা লক্ষ্মী হচ্ছে টাকা দেয়, আর বউ লক্ষ্মী টাকা গিলে খায়। পৃথিবীর যতগুলো মেয়ে আছে 50% মেয়ে একটা রোগে আক্রান্ত, ভালো লাগে না। একটা বাস্তব সত্যি কথা জানো কি? বিয়ের সময় নিমন্ত্রণ পায় বড় লোকেরা, আর মারা যাবার সময় ওই গরিব লোকেরাই আসে কবরটা খোঁড়ার জন্য বা চিতাতে কাঠ সাজানোর জন্য। আমার একটা জিনিস নিয়ে, যে আমি আজ করার দিনে জীবিত আছি, কিন্তু আমি মারা যাবার পরে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার কি করে বেঁচে থাকবে? তাহলে দুটো চোখ দান করে দিই, মারা যাওয়ার পরে অটোমেটিক চলতেই তো থাকবে। মায়ের শাড়ি তোমরা মেয়েরা পরলেও বাবার জামা আমরা কোনোদিনের জন্য পরতে পারি না, কারণ মায়ের মতো ট্যাঙ্ক ভর্তি বাবার জামা থাকে। সিগারেট আর বউ কখনো নিজের থেকে ক্ষতি করে না, যত সময় নাই তার মাথায় আগুন দিচ্ছ। আমরা ছেলে সারাদিন কাজ করি, শরীরে ঝরে ঘাম, কিন্তু এত রূপের অহংকার করো না বালিকা, কারণ তোমার মতো সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায় বাজারে মাত্র 300 টাকা দাম।